হজ পালনের উদ্দেশ্যে আজ বাংলাদেশ বিমানের 10টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন ৩,১৯৫ জন। এদিকে এখনো ভিসা পাননি ১১,০৯৭ জন। হজযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, যারা ভিসা পাননি তাদের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, আর এখনো পর্যন্ত কয়টি ফ্লাইট ঢাকা ছেড়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। শেষের প্রস্তুতি শুরু করতে চাই। এখন পর্যন্ত আসলে একটি বিমানও বাংলাদেশ ছেড়ে যায়নি। তবে দুপুর 1টায় এবং দুপুর 2টায়, দুপুর 2:30টায় বেশ কয়েকটি বিমান রয়েছে। বিমান বাংলাদেশে যেমন ফ্লাইট রয়েছে তেমন ফ্লাইনার্সের এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে, সেই সঙ্গে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে। সেই ফ্লাইটের যারা যাত্রী রয়েছেন প্রায় 419 জন করে, কোনোটায় 405 জন, কোনোটায় 420 জন। এই যাত্রীদের এখন ইমিগ্রেশন হচ্ছে। আপনাকে যদি ছবিতে দেখায়, এখন মূলত তারা ইমিগ্রেশনের যে অংশ, সেই অংশে তারা এখন আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন এবং সব জায়গায় মূলত যাত্রীরা জেদ্দা অংশ, বাংলাদেশ অংশের তারা তাদের যে আনুষ্ঠানিকতা ইমিগ্রেশনে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। এবং যাত্রীরা যাদের সঙ্গে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে, তারা গত কয়েক বছরে যে হজ ব্যবস্থাপনার যে পরিবর্তন, সেই পরিবর্তনকে তারা সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে এই হজ ব্যবস্থাপনায় এক জায়গায় ইমিগ্রেশন হওয়ার কারণে বিমানবন্দরে যে ভোগান্তি কিংবা সৌদি আরবে গিয়ে যে ভোগান্তি, সেই ভোগান্তি অনেকাংশেই তাদের কমে গেছে। এবং যদিও এখন আশঙ্কা এবং উদ্বেগের জায়গা, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সৌদি আরবে যাওয়ার পর যে এজেন্সিগুলো থেকে তারা যে প্যাকেজগুলোতে যান, সেই প্যাকেজগুলো নানান সময় সেই এজেন্সির কর্মকর্তা কিংবা এজেন্সি যারা দায়িত্বে থাকেন হাজিদের, তারা সেখান থেকে আসলে সটকে পড়েন কিংবা তাদের যে পরিপূর্ণ যে সেবা, সেই সেবা তারা পান না। সেই নিয়ে তাদের খানিকটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। এর বাহিরে আসলে হজের সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন। আপনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত আসলে যে যাত্রীদের ভিসা হয়নি তাদের ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত যে যাত্রীদের ভিসা হয়নি, সেই যাত্রীরা কিন্তু আজকের দিনের মধ্যে, আজকে এবং কালকের মধ্যেই তাদের সেই ভিসা সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে হজ অফিস। এবং তারা বলছেন যে 111,000 থেকে সেটা কমে 9,000-এর মধ্যে চলে এসছে এবং আগামী কয়েকদিনের মধ্যে বাকি যেসব যাত্রীদের এখন ভিসা হয়নি তাদের সেই ভিসার কার্যক্রম শেষ হয়ে যাবে এবং শেষ হওয়ার পরে তারা সার্বিকভাবে যে হজের সুষ্ঠু ব্যবস্থাপনা, সেই সুষ্ঠু ব্যবস্থাপনা তারা অব্যাহত রাখবেন। এবং সকল যাত্রীরাই যারা নিবন্ধন করেছেন, যারা টাকা জমা দিয়েছেন, প্রত্যেকেই সৌদি আরবে তাদের হজ পালন করতে যেতে পারবেন বলে হজ অফিস এবং হাবের পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়েছে। তানিয়া। শাকিল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।